ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من 10 ذي الحجة يعدل صيام كل يوم منها بصيام سنة وقيام كل ليلة منها بقيام ليلة القدر رواه الترمذي وابن ماجه وقال الترمذي إسناده ضعيف সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রিওয়ায়াতটি তিরমিজি এবং ইবনে মাজাতে আছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন দিন এমন নাই যেই দিনে ইবাদত করা জিলহজ মাসের 10 দিনের চাইতে বেশি ফজিলতপূর্ণ, বেশি প্রিয়। অর্থাৎ জিলহজ মাসের 10 দিনের ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ। এই 10 দিনের চাইতে বেশি পছন্দের দিন ইবাদতের ক্ষেত্রে আর নাই। এই 10 দিনের বাড়তি কাজগুলি নফল, ফরজ না, কিন্তু আল্লাহ তাআলার কাছে অতীব পছন্দ, মাহবুব আমল। তাহলে কি আমল সেখানে করা যেতে পারে আল্লাহর কাছে পছন্দ? যত রকম নেক আমল আছে, আবওয়াবুল খাইর বলতে যা বোঝায় সবই করা যায়। তার মধ্যে একটা বিশেষ আমল বা ইবাদত হলো নফল রোজা। নফল রোজার এহতেমাম জিলহজ মাসে চাঁদ উঠলে প্রথম থেকে ঈদের দিনের আগ পর্যন্ত 9 দিন পরিপূর্ণ নফল রোজা রাখা। প্রতিটি নফল রোজার পরিবর্তে আল্লাহ তাআলা বান্দাকে 1 বছরের নফল রোজার সওয়াব দান করবেন। রাখবে একটা, দিবেন 1 বছরেরটা। আগে তো মিলত 1-এ 10, হইতে হইতে 700 গুণ, এবার দিই অনেক বেশি। 355 দিনে চাঁদের বছর হইলে তাহলে 1 দিনের রোজার পরিবর্তে 355 দিনের রোজা। আর 355 দিন বছর ভর রোজা রাখা খুব সহজ কাজ, অতীব কঠিন কাজ। সহজ খালি সাহাদের লেগা ঘুমাইতেছে, ও শুনলেও সমস্যা না, শুনলেও সমস্যা নেই, ওর লেগা সহজ, বাকি সবার লেগে কঠিন। আচ্ছা, না, প্রতি রোজার পরিবর্তে দেওয়া হবে 1 বছরের নফল রোজার সওয়াব। 1 বছরের নফল রোজা। আল্লাহ পাক আমাকে তৌফিক দেন, আরো যারা চায় তাকেও তৌফিক দেন। সবার লেগে আর কম কে, যে চাইবে তার লেগে কম। আমাকে তৌফিক দেন, আরো যারা চায় তাকেও তৌফিক দেন। এরপরে রাত্রিবেলা ইবাদত করলে কি হবে? দিনের দাঁত গেল সারাদিন এক রোজাই, এক ইবাদত দিন ভর আর লিগা লম্বা ইবাদত হয়ে যায়। সকাল থেকে শুরু ইবাদতের মাথা সকালে, ইবাদতের শেষ হলো সন্ধ্যায়, লম্বা সময় ইবাদত হইল রোজা। কাজে দিন বর্ষে অন্য কোনো বাড়তি নফল জিকির আজকার আমল না করলেও এক ইবাদত তার হইলই লম্বা করে, নেক আমল তো চললই। সে যদি ফরজ কাজ ছাড়া সুবহানাল্লাহ না বললো, তাসবিহ না বললো, লা ইলাহা ইল্লাল্লাহ না বললো, তবুও তার কি হইল? ইবাদতের মধ্যেই সময়টা কাটলই। ইবাদতই ইবাদত। তারা জুড়ে দিয়ে অনেকটি জুড়ে দিয়ে এক জায়গায় না, কয়েক আঙুল দিয়ে। এরপরে রাত্রিবেলা কি করবো? রাত্রে যত সম্ভব সে যদি আমল করে, তবে নামাজ পড়লো, সালাতুল হাজাত পড়লো, কিছু সময় তাসবিহ আদায় করলো, তাকবীর বললো, হ্যাঁ, সুবহানাল মালিকিল কুদ্দুস বললো, সুবহানাল্লাহ বিহামদিহি জিকির করলো, তিলাওয়াত করলো, ধ্যান করলো, বৈশা দোয়া করলো, মানে মোট কথা নেক আমলের মধ্যে কাটাইলেই
সে হয়তো রাতভর পারবে না, যতটুকু সম্ভব করলো, তারপরেও আল্লাহ পাক বিনিময় দেবেন অনেক বড়। প্রতি রাতের পরিবর্তে আল্লাহ তাআলা এক একটা শবে কদরের ইবাদতের সমান সওয়াব দান করবেন। তাহলে 10 রাত পাইব, সে দিন পাইব 9টা, রাত পাইব কয়টা? 10টা। রাত তো আগে আসে, ঈদের রাত পাইব, দিন তো পাইব না, এই দিন তো রোজাই রাখতে পারবো না। 10 রাত পুরো পাইব। তার মানে এই 10 রাতের ইবাদতের কারণে সে জীবনের অতিরিক্ত আর 10টি শবে কদর পাওয়া গেল। রমজানে 1 শবে কদর যে পায় সে পাইল একটা, আর এই 10টা যদি ইবাদতের মধ্যে কাটায় তা 10টা যুগ হইল, তাহলে প্রতি বছর তার শবে কদর মিলল কয়টা? 11টা। কত লম্বা তার ইবাদতের ফেহরিস্ত হবে, তালিকা হবে। হায়াত থাকবে কম, ইবাদতের সংখ্যা হবে বেশি, তালিকা থাকবে অনেক বেশি। কতই না ভাগ্যবান ব্যক্তি যার জিন্দগিতে এই রাতগুলি কদরে, সবে কদরের রাত পরিণত হয়। আল্লাহ আমাকে তৌফিক দিত, আমি চেষ্টা করতাম করার জন্য। তোমরা কি জওয়ানরা পারবা না? ইচ্ছা করলে কে কে পারবা এবং করবা? আজ যদি চাঁদ উঠে তো আজকে রাত থেকে শুরু হবে, না উঠলে আগামীকাল তো নিশ্চিত ইনশাআল্লাহ। হাত নামাও। তাহলে রাতগুলি যাতে ইবাদতের মধ্যেই কাটে। তোমরা যারা ছাত্র পড়াশোনা করো, তোমাদের মন দিয়ে লেখাপড়াও এটা নেক আমল, এটা ইলম তলব করার অংশ, আর ইলম তলব করা ফরজ। তুমি একটা ফরজ আদায় করতেছো এই রাত্রিবেলা পড়াশোনার মাধ্যমে, তাহলে তোমার এই রাতটা ইবাদতের মধ্যেই কাটতেছে। বাড়তি আমল না করতে পারলেও ফরজ ওয়াজিব কইরা যদি তুমি ঠিক মতো মনোযোগ দিয়ে পড়ো, তবুও তোমার কিসের মধ্যে কাটবো? ইবাদতের মধ্যেই কাটবো, তুমি শবে কদর পাইবেই। শবে কদরের দিন মানুষ ইবাদত করে নাও পাইতে পারে, ইখলাসের কমি, শর্তের কমি, দিন চেনে নাই, বুঝে নাই, সব না পাইল, এমনটাও হইতে পারে। আর এই রাত্রিগুলিতে ইবাদত করলে পরে নিশ্চিত শবে কদর না পাওয়ার আশঙ্কা নাই। কতই না ভাগ্যবান ব্যক্তি যে এই রাতগুলির কদর করে এবং এই দিনগুলির কদর করে। কথা বুঝছো নি? এটা হলো এই 10 দিনের আমল, দিন রাতের। এখন 10ম দিন এবার কুরবানির দিনের আমল কি? وعن عائشة رضي الله عنها أنها قالت قال رسول الله صلى الله عليه وسلم ما عمل ابن آدم من عمل يوم النحر أحب إلى الله من إهراق الدم وإنه لا يأتي يوم القيامة بقرونها وأشعارها وأظلافها وإن الدم لا يقع من الله بمكان قبل أن يقع بالأرض فطيبوا بها نفسا رواه الترمذي وابن ماجه। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আদম সন্তান খালি কি বেটারা নাকি বেটিরাও? আদম সন্তান বলতে কে? পুরুষ মহিলা সবাই। আদম সন্তান আমল করে না কোনো আমল কোরবানির দিন, যা অতি প্রিয় আল্লাহর কাছে, মিন ইহরাকিদ দামি, রক্ত প্রবাহিত করার চাইতে। তার মানে আদম সন্তানের যত আমল আছে তার মধ্যে ওই দিন প্রিয় আমল হচ্ছে সবচেয়ে বেশি কোরবানির জন্তু জবাই করার মাধ্যমে রক্ত প্রবাহিত করা। আত্মকাই জানা ওই শয়তানের মতন না, নিশ্চয়ই কিনা? হ্যাঁ অবশ্যই। আন্না বলে অবশ্যই এরকম না। আচ্ছা, এই যে জন্তুটা জবাই করা হবে আল্লাহর জন্য, আল্লাহর বান্দা করবে, আল্লাহর বান্দি করবে, বিনিময় কিভাবে জানো? কঠিন মারহালা কিয়ামতের ময়দানে
কঠিন বিপদের সময় এই জন্তুটা তার শিং, তার পশম, তার খুর সর্বাঙ্গ নিয়ে হাজির হবে। এটা পুরা দেহ বিশিষ্ট একটা পুরা সম্পূর্ণ একটা জন্তু আসবে। আইসা করবে কি এখানে তো নাই, কি করবে? অন্য হাদিসের মধ্যে আসছে ওই লোকটাকে সাওয়ার করাইয়া পিঠে উঠাইয়া পুল সিরাত পার করাইয়া দিবে। দেখছে গাদাটা পার হয়েছে নাকি? কিচ্ছা কইছিলাম না? দেখছে গাদাটা পার হয়েছে নাকি? কই নেই কিচ্ছা? এই 3 দিন আগে না সকালবেলা কইলাম। তোরা এরকম বেউকুফ। আরে আসিও তো একটা জায়গা আছে, সেইখানে একটা মাদ্রাসা আছে, ছাত্রদেরকে এক বেচারা খানা খাওয়ায়, যাদের লজিং হয় না সবাই খানা খাওয়ায়। কোনো সময় অনেক 100-150 হয়। বাড়িতে খানা পাকাইয়া পয়সালা মানুষ, বড় গৃহস্থ, অশিক্ষিত কিন্তু হজ করছে, হাজি সাহেব, সে একদম বড় ঝাঁকার মধ্যে মাথায় নিয়ে খানা নিয়ে আসে, এসে দিয়ে যায়। মুখলেস মানুষ মোহাব্বতের সাথে দিয়ে যায়। শ্বশুর বলে আমার না দুষ্টামি করে। একদিন খানার দেরি হয়েছে, খানা আনতেছে তো কয়েক দেখ গাদা আইতেছে, মানে আমার গাদাতে বোঝা বাহন করে আনে, আমার খানা আনতেছে মাথায় করে। হ্যাঁ গাদা না, দেখ গাদা আইতেছে। একটা টেরে কয় গাদা দেরি করলো কেন? এটা শুনছি, মনটা খুব খারাপ লাগছে যে কিনা আমার গাদা কয়। আমি এগুলোকে এত কষ্ট করি, টাকা পয়সা খরচ করি, খানা পাকাই আনি, মাথায় করে আনি, খাওয়াই কদর করি, আমার গাদা কয়, যা আমিও খাওয়াম না। মনের রাগে জিদে আম মানুষের রাগ এরকমই হয়। যদি সে আম মানুষ না হইয়া আলেম হইতো, আল্লাহ প্রতি ইফতা হইতো, ইসলাহে নফস করে ফেলতো, তাহলে সে এটা বলতো না, বড় খুশি হইতে যে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক এই সমস্ত মেহমানদের গাদা হওয়ার সুযোগ আমাকে দিছে, কতই না ভাগ্যবান আমি। ও বাবারা, তোরা তো গাদা কইলি, কিয়ামতের ময়দানে গাদাকে পার করে নিস। এটা হলো আল্লাহ ওয়ালাদের কথা হইতো, নেককার বান্দাদের কথা হইতো, মকবুল বান্দাদের কথা হইতো, যারা নিজেকে ইসলাহ করে ফেলে, আত্মশুদ্ধি করে ফেলে, আল্লাহ ওয়ালা সহবতে থাকে, তারা নিজেকে এরকম মিটায়। বা যারা আম মানুষ যে দূরছে কিরে আমার গাদা কইল, রাখ বাজা দেখাই দেন, খানা বন্ধ। হুজুরে কইল হুজুর আর খাওয়ান না, কেন না? ওরা আমার গাদা কইছে, বেইজ্জতি করলো, অপমান করলো, খাওয়ান না, খানা বন্ধ। ঠিক আছে, কি করা দেব? রাত্রেবেলার স্বপ্ন দেখতেছে পুলসিরাত কায়েম হয়ে গেছে, কিয়ামতের ময়দান। মাদ্রাসার ছোট বাচ্চা গেলে দৌড়ে পার হয়ে গেল, 3-4 পার হয়ে গেছে, উপরে গিয়ে কই কি ওই আমার গাদাটা কোন দে পার হলো নাকি? দেখছে গাদার তো বেশি দেখছিলাম, গাদাটা কোন দেখ, দেহ উনি পার হইতে পারতেছে না। কলা 3জন ধরে লই গিয়া, 3জন দৌড়ায় গিয়ে হেরে পার করে লইছে, 3জন তোরকে দৌড়ায় গিয়া হেরে পার করে লইছে। এখন ঘুমোতে ইচ্ছা করছে, খানা জারি, খানা বন্ধ না, খানা খাওয়াম কেন? আমি বিপদে পড়ছিলাম, ওরা এবারে পার করছে কিয়ামতের ময়দানে, কাজে ওরা আমার নাজাতের বসিলা, খানা বন্ধ হইব না। তখন বুঝে আসছে আল্লাহ ওরা দেখাই দিছে, বুঝছ? ওই রকম গাদা হয়ে উঠবো, মানে জীবজন্তু তোমার বাহন হয়ে উঠবো, যা তুমি জবাই করবা, উঠিয়া তোমাকে পার করবো। কতই না বড় পুঁজি তোমার জন্য, তুমি যদি কোরবানি করো হে আল্লাহর বান্দা বান্দি। আর এই যে রক্তটা জবাই করলে পড়বো জমিনে, এই রক্তটা এত মূল্যবান, আল্লাহর কাছে একটা খাস মর্যাদার অধিকারী। জমিনে পড়ার আগেই সে আল্লাহর কাছে মকবুল হয়ে যায়। অন্য হাদিসে আসছে এই রক্তের প্রথম ফোঁটা মাটিতে পড়ার আগেই আল্লাহ পাক কুরবানির দাতাকে মাফ করিয়া দেন। কাজে তার ইজ্জত অনেক বেশি দাম, অনেক মর্যাদা। তোমরা যে কাজটা করবা সামাজিকতায় নয়, অসন্তুষ্টির সাথে নয়, কৃপণতার সাথে নয়, জলে শৈল তাও দিতে আছে, টাকা পয়সা খরচ কি করবো, ইস এত টাকা লাগে, কেমনে কি করি, না দিয়েও পারি না, এরকম না। ফাতাইবু বিহা নাফসান, তোমরা অত্যন্ত আনন্দ চিত্তে কাজটা পূর্ণ করো। কোরবানিটা করবা
মনের সন্তুষ্টির সাথে আনন্দ চিত্তে খুশি হয়ে যায়, আলহামদুলিল্লাহ আল্লাহর দেওয়া নিয়ামত আল্লাহর জন্য ব্যবহার করতে পারতেছি, আল্লাহর হুকুম পালন করতে পারতেছি, আল্লাহর সন্তুষ্টির জন্য এই জন্তু জবাই করতে পারতেছি। তুমি বড় খুশির সাথে এই কাজটা আঞ্জাম দিবা। খুশির সাথে আঞ্জাম দিতে পারলে আল্লাহও খুশি হবেন, আল্লাহ খুশি হবেন। আল্লাহর হুকুম খুশি মনে মানবা, আল্লাহও খুশি হবেন। আল্লাহর হুকুম খুশি মনে মানবা, আল্লাহও খুশি হবেন। বড় কথাটা মাদ্রাসায় পড়াইতাম, সকালবেলা শেষ রাতে ফজরের আগে দিয়া একজন মানুষ করুণ সুরে বলতো, ডাক মহল্লা ভরা ঘুরতো, মুসলিম সাইদার কইতো, আল্লাহর কথা মানিবে, আল্লাহর কথা শুনিবে, আল্লাহর কথা মানিলে আল্লাহ তো মানিবে, আল্লাহর কথা শুনিলে আল্লাহ তো শুনিবে, আল্লাহর কথা না মানিলে আল্লাহ তো মানবে না। এই কথা কইতো আর ঘুরতো, কিন্তু এইটা শুনলে আর ঘুমে থাকা যাইত না, ঘুম ভাঙতই। সে এমন দরদের সাথে মোহাব্বত ব্যথা নিয়ে কইতো, মানে মসজিদে যাইতো, রাস্তায় ঘুরতে ঘুরতো, গুলি দিয়ে হাঁটতো আর কইতো, আশেপাশে মানুষ তো ঘুমায় থাকতো, যার কিসমতে আছে সে উঠত, কিন্তু সে এভাবেই কইতে থাকতো। আমার মনে হইল যে এই লোকটা এত সুন্দর করে কয়, এত মধুর আওয়াজ, এত মোহাব্বতের সাথে লোকটা দেখুন কেরা, না জানি লোকটা কত সুন্দর। একদিন উঠতে খারাপ হয়েছি, দেখেরা যায় আর কয়, যাইতেছে আর কইতেছে, দেখি একজন মধ্যবয়সী মানুষ, একদম পুরো বড় হয় না, শক্ত শক্ত আছে, কিন্তু চেহারাটা অসুন্দর, চেহারাটা গঠনটা ভালো না, দেখতে অসুন্দর। এই যে গঠন ভালো না, তারপরেও তার দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত এই পরিমাণ, আল্লাহর বান্দাকে আল্লাহর সাথে জনের জন্য এই চেষ্টা করতেছে। গঠন ভালো না, দেখতে অসুন্দর, বিশ্রী, অসুন্দর হোক, অসুন্দরী হোক, মানুষ গর্ব করে সুন্দর চেহারা গঠনে আমি ওই 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 ওই, কিন্তু আল্লাহ তাআলা ওই চেহারার কোনো মূল্য দেন না যেই চেহারার মধ্যে আল্লাহর মোহাব্বত নেই, আল্লাহর মারিফত নেই, যেই সুন্দর রূপের ভিতরে আল্লাহ নাই, যেই সুন্দর রূপের ভিতরে আল্লাহর রসুলের তরিকা নাই, যেই রূপের ভিতরে দিল তৈয়ার না, যেই রূপের দিলটা হিংসায় ভরা, জিদে ভরা, নৃশংসতায় ভরা, আর যে দিলটা ওই রকম আল্লাহর মোহাব্বতে পাগল ভরা, হোক না হাবশি বিলালে হাবশি রাদিয়াল্লাহু আনহু। বিলালে হাবশি রঙে কালো, দেখতে বেরঙ্গা, হাত পাও বেড়াই, নাকটাও বড়, নামই হাবশি। হাবশি হাবশা দেশের মানুষ, মানুষ খুব কালো হয়, আবিসিনিয়া মানুষ খুব কালো ছিলেন, গোলাম ছিলেন, গোলাম, স্বাধীন না। এরপরও মর্যাদা আল্লাহর কাছে কত বেশি, কত পছন্দের। কি কারণে? তার দিলের কারণে, তার দিলের কারণে। দিল আল্লাহ ওয়ালা, দিল আল্লাহমুখী, কাজে এই গঠন আর অগঠনের কোনো হাইসিয়ত নাই। এত বেশি মকবুল বিলাল হাবশি রাদিয়াল্লাহু আনহু। রাসূল আকরাম যখন মেরাজে গেছেন, জান্নাতে তার খসখস জুতার আওয়াজ পাইছেন। হুজুর বলছেন, আয়েশা, বিলাল কি আমল করো যার জন্য তোমার আমার আগে জান্নাতের আওয়াজ পাইলাম? বলি, ইয়া রাসূলুল্লাহ, তেমন কিছু করি না। যখন ওযু করি তো আল্লাহকে রাজি করার জন্য 2 রাকাত নামাজ পড়ি, আল্লাহকে রাজি করার জন্য 2 রাকাত নামাজ পড়ি, যেটাকে তাহিয়াতুল ওযু বলি আমরা, এই 2 রাকাত পড়ি। হুজুর বলেন, এই জন্যই তোমাকে দেখলাম জান্নাতে আমার আগে। কালো হইলে কি হয়েছে, বেডঙ্গা হইলে কি হয়েছে? দিল ছিল আল্লাহর সাথে সম্পৃক্ত, দিলের ভিতরে আল্লাহর মোহাব্বত ভরা, যে দিল সব রকম আমরাজে বাতিনি থেকে মুক্ত ছিল, খালি ছিল, যে দিলে ময়লা ছিল না, হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, অতি রাগ ছিল না, জিদ ছিল না, সব আল্লাহর জন্য ত্যাগ করতে পারছে, যার জন্য তার মর্যাদা। বিলাল হাবশির কেমন মর্যাদা! আজান তিনি দিতেন, আজান তিনি দিতেন। তাহাজ্জুদের আজান দিতেন। পরক্ষণে একজন অন্ধ সাহাবী মুয়াজ্জিন রাসূল তিনি আবার আজান দিতেন।
তাহাজ্জুদের আজানের পরে উপরে আজান দিতেন চূড়ার মধ্যে, সেখানে বসে আমল করতেন, দোয়া করতেন। যখন সময় হয়ে যেত এই নামতেন আর ওই অন্ধ সাহাবী উঠতেন, বলতেন আসফারতা, তুমি ফজরের আজান দাও, আলো হয়ে গেছে পৃথিবী। উনি কি আজান দিতেন। মদিনার মসজিদে বিলাল হাবশী আজান দিতেন রাদিয়াল্লাহু। একবার এমন হয়েছে অন্য একজন সাহাবী খুব শুদ্ধ আজান দেয়, বিলাল হাবশী তো আশহাদু শুদ্ধ হইতো না, মানে মুখে জড়তা ছিল কাফেরদের নির্যাতনের কারণে, তাই আশহাদু বলতে পারতেন, কিন্তু দিল ছিল আল্লাহর জন্য পাগল করা। তার এই অস্পষ্ট অশুদ্ধ কথা আল্লাহর কাছে এত প্রিয় ছিল, এত মকবুল ছিল, উনি আজান দেন নাই। অন্য একজন দিছে না, ওনাটা শুদ্ধ না, আমি দিই, দিছে। সেদিন আর ফরসা হয় না, রাত আর খতম হয় না। কি হবা বিলাল কই, বিলাল আজান দিবার কও, বিলাল আজান দিছি পরে রাত খতম হয়েছে। আল্লাহর কাছে কত মকবুল ছিল তার আওয়াজ, তার আজান, তার মুখের শব্দগুলি, আল্লাহর নাম এত পছন্দ ছিল। কেন? চামড়ার সুন্দরের কারণে, রূপের কারণে না, চামড়া অসুন্দর, দেখতে বেঢঙ্গা, কিন্তু দিলে ছিল আল্লাহর মোহাব্বত, দিলের কারণে। দিল ছিল সব রকম রোগ থেকে মুক্ত, শুধু আল্লাহর জন্য পাগল করা। ওই লোকটাকেও দেখলাম, মনে করছে কত না জানি কত সুন্দর, কত মধুর আওয়াজ, কত ভালো লাগে। গিয়ে দেখি দেখতে চেহারা খুব ভালো না, দিল কত ভালো। এভাবে সে ডাকতো, আল্লাহর কথা মানিবে, আল্লাহর কথা শুনিবে, আল্লাহর কথা মানিলে আল্লাহ তো মানিবে, আল্লাহর কথা শুনিলে আল্লাহ তো শুনিবে, আল্লাহর কথা না মানিলে আল্লাহ তো মানবে না, আল্লাহর কথা না শুনিলে আল্লাহ তো শুনবে না। কাজে তুমি দিলকে আল্লাহর জন্য করো। ফতিবু বিহা নফসান, এই যে আমলটা তুমি করবা, পয়সা লাগাইবা, আল্লাহর নেয়ামত ব্যবহার করবা, মনের খুশিতে আনন্দি চিত্তে লাগাইও, দায় ঠেকা নয়, করতে হয় তাই করতেছি এরকম না। আল্লাহকে খুশি করার জন্য খুশি খুশি করো, তাহলে আল্লাহ তোমার তা কবুল করবেন, তাহলে তুমি যথাযথ বিনিময় পাইবা। নচেত বিনিময়ের আশা করা যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দিলকে এরকম কবুল করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া নাসির, ইয়া আজিজ, ইয়া মুগনি, ইয়া সামাদ, ইয়া হালিম, ইয়া করিম, ইয়া ওয়াসি'আল يا ذا الجلال والإكرام، يا ذا العظمة والكبرياء والجبروت، يا حي يا قيوم برحمتك نستغيث، لا إله إلا أنت اے عظیم معاف فرما دے، اے عظیم ازما گناہان عظیم، اے عظیم ازما گناہان عظیم، تو توانی عفو کر در حریم۔ کریمہ ببخشائے برحالمہ کہ ہستم اسیر کمند ہوا، ربنا اغفر لنا ذنوبنا وإسرافنا في أمرنا وثبت أقدامنا وانصرنا على القوم الكافرين۔ ربنا
ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم اغفر لزوجتي ولآبائي ولأمهاتي ولأجدادي ولجداتي ولجميع من حق له حق علينا اللهم استر عوراتنا وآمن رواتنا اللهم إنك خلاق عظيم إنك سألتنا من أنفسنا ما لا نملكه إلا بك فأعطنا منها ما يرضيك عنا اللهم كن بنا رؤوفا رحيما يا خير المسؤولين ويا خير المعطين آتنا أفضل ما تؤتي عبادك الصالحين আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দেন তাকওয়ার জিন্দেগি নসিব করেন যাবতীয় অশান্তি দূর করে দেন শান্তির ফয়সালা করে দেন পরিবেশ সুন্দর করে দেন মাদ্রাসাকে কবুল মঞ্জুর করেন খানকাকে কবুল মঞ্জুর করেন এখানে যারা আসে তাদেরকে আপনি সাহেব নিসবত বানায়া দেন আল্লাহ খাঁটি বান্দা বান্দি বানায়া দেন দরদ ভরা দিল পয়দা করে দেন যার যা লাগে তা তাকে দিয়ে দেন জরুরত পুরা করে দেন খাজানায়ে গায়ব থেকে আসবাব মুহাইয়া করে দেন ঋণীকে ঋণ মুক্ত করে দেন অসুস্থকে সুস্থ করে দেন আয় আল্লাহ যাদেরকে আমল দেই তদবিরে তাদেরকে খুব ফায়দা নসিব করেন রোগ থেকে মুক্ত করে দেন আয় আল্লাহ আফিয়াকে সুস্থ করে দেন আফিয়াকে সুস্থ করে দেন আল্লাহ কান্তাকে দুরুস্ত করে দেন কান্তাকে দুরুস্ত করে দেন আল্লাহ সমস্ত বাল বাচ্চা আজওয়াজ আল্লাহ পরিবারের সব সদস্য বিবি বাচ্চা নাতি নাত করে ভাই বিরাদর আত্মীয় স্বজন গ্রামবাসী সবাইকে হিদায়াত দেন হিদায়াত দেন হিদায়াত দেন আল্লাহ আমাদের কাউকে বিপদগামী বানাইবেন না ধারে ধারে ঘুরাইবেন না বেইজ্জতি করবেন না জয়লুগান করবেন না দুনিয়ার সামান্য তাপে সহ্য করতে পারি না ফ্যানের নিচেও কষ্ট হয় ও আল্লাহ কিয়ামতের ময়দানে যখন এক হাত শোয়া হাত মাথার উপরে সূর্য থাকবে মাওলা রে কি কঠিন অবস্থাই না হবে সেদিন কেমনে সহ্য করতে পারবো আয় আল্লাহ ওই দিন আপনি খাস মেহরবানি করেন আরশের ছায়া দান করেন আরশের মেহমানদারি দান করেন এমন আমল করায় নেন যে আমল দ্বারা আরশের ছায়া মিলে আল্লাহ গুনার প্রতি ঘৃণা পয়দা করে দেন নেক কাজে আগ্রহ বাড়ায় দেন আল্লাহ জালিমকে বিরত রাখেন মাজলুমকে সাহায্য করেন আল্লাহ মাজলুম আমার সাহায্য করেন রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির আল্লাহ মাগফির লানা আল্লাহ ফিলিস্তিনের সব মুসলমানদের খুব সাহায্য করেন ভরপুর নুসরত করেন আল্লাহ 8 মাস প্রায় হয়ে গেল তাদের থাকার জায়গা নাই খাওয়ার জায়গা নাই পড়ার জায়গা নাই ইবাদতের জায়গা মসজিদে নাই হাসপাতালের জন্য চিকিৎসার জন্য হাসপাতাল নাই শিক্ষা প্রতিষ্ঠান নাই মাথা গোজার ঠাঁই নাই তাদের উপরে জুলুম চলছে বম্বিং চলছে এইভাবে আল্লাহ এই শক্তি রফা করার ক্ষমতা একমাত্র আপনারই আছে আপনি তো আজিম যত সব বোমা সব ধ্বংস হবে আপনার একটা হুকুমে আল্লাহ এই সমস্ত বোমাগুলি ধ্বংস করে দেন আল্লাহ ওই সমস্ত জালেমদের অস্ত্রগুলিকে ওদের বিরুদ্ধে লাগাইয়া দেন জালেমদের অস্ত্রগুলিকে ওদের বিরুদ্ধে লাগাইয়া দেন
অস্ত্রগুলিকে ওদের বিরুদ্ধে লাগায় দেন, বাইতুল মুকদ্দাসের হেফাজত করেন, বাইতুল মুকদ্দাসকে মুক্ত করে দেন। ইয়া আল্লাহ, ফিলিস্তিনের ভাই বোনদের খুব সাহায্য করেন। আল্লাহুম্মা আহফাজহুম, আল্লাহুম্মা আমিনহুম মিন খাউফিন ওয়াত'ইমহুম মিন জু'ইন। আল্লাহুম্মা আসদুদ ওয়াত'আতাকা আলা আ'দাই আহলি ফিলিস্তিন ইযিমহুম وزلزل أقدامهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم اللهم آت نفسي تقواها وزكها أنت خير من زكاها أنت وليها مولاها فاحفظها بما تحفظ به عبادك الصالحين اللهم ارزقنا حبك وحب من يحبك وحب عمل يقربنا إلى حبك يا الله দিলটাকে আবাদ করে দেন, আপনার মুহাব্বত পরিপূর্ণ নসিব করেন, আপনার নবীর মুহাব্বত পরিপূর্ণ দান করেন। যার যা লাগে তা তাকে দিয়ে দেন, বেআকলকে বেআকল বানায়া দেন, না সমঝকে সমঝদার বানায়া দেন, অধৈর্যকে ধৈর্যশালী বানায়া দেন। আমাদের সন্তানদেরকে আলেম হক্কানি আরিফে রব্বানি বানায় দিয়েন। ইয়া আল্লাহ, প্রতিটা বাচ্চাকে প্রত্যেক সন্তানকে হাফেজ আলেম হক্কানি আরিফ রব্বানি বানায় দেন। ইয়া আল্লাহ, মাহমুদুর রহমান নূরকে আল্লাহ আপনি খুব কবুল করেন, দীর্ঘ নেক হায়াত আফিয়াতের সাথে নসিব করেন, দ্বীনের সচ্চা দায় ও খাদেম বানায় দিয়েন। ইয়া আল্লাহ, আমাদের প্রত্যেককে আপনি কবুল করেন। ইয়া আল্লাহ, ঋণীকে ঋণ মুক্ত করে দেন, ঋণীকে ঋণ মুক্ত করে দেন, ঋণীকে ঋণ মুক্ত করে দেন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين.